নওগাঁর পত্নীতলা ও ধামরহাট উপজেলার ঐতিহ্যবাহী ঘুগসির বিল এলাকায় সরকারি জায়গার গাছ অবাধে কেটে ফেলছে এক অসাধু চক্র। প্রশাসনের নজরদারির অভাবে প্রকাশ্যে এই নিধনযোগ্য চলায় বিলের প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্য একরকম হুমকির মুখে পড়েছে। চলুন আমরা স্থানীয় কিছু লোকদের সঙ্গে কথা বলে জেনে নিব এই গাছ কাটার আসল রহস্য। এগুলা সাধারণত মানুষই কাটে, বুঝছেন? হয়তো যাদের হয়তো কোনো দরকার ছিল, হয়তো দুটো একটা হয়তো খুঁটা খাম্বা কিংবা হয়তো ঘরের খুঁটি, এরকম হয়তো নিরীহ মানুষ যারা তারাই কাটে। এই যে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা তো ফরেস্টের জায়গা। এখানকার যে গাছগুলো আছে প্রাকৃতিক যে সম্পদ, এই যে গাছগুলো যে কাটা হয়েছে, কারা এই গাছগুলো কাটে? এই গাছগুলো কাটার জন্য ফরেস্ট অফিসারকে ফোন দেওয়া হয়, এমনকি একদিন ধরেও দেওয়া হয়েছে। কোনো পদক্ষেপ নাই। ফোন দিলে হয়তো আসে পাক দিয়ে চলে যায়। তো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তারা। খালি শোনা যায় যে মামলা হবে, নামের লিস্ট পর্যন্ত চলে গেছে, কোনো মামলা নাই, কোনো কিছুই নাই। আবার মনে করেন যে রাত 1টা-1:30টার দিকে আমরা এখানে মাছ টাছ মারি, দেখা যায় গাছ কাটে, লাইট মারে, দাবড়া দুবার দিয়ে ফোন যদি দেওয়া হয়, আচ্ছা ওটা দেখো আমরা আসতেছি, এই শেষ। আমরা যেটা চাই যে বাগানটা ভালোভাবে আটকে রাখুক, বাগানটা বড় হোক। এখান থেকে আমাদের মনে করেন যে জ্বালানি খেতে পাতা, খড়ি, ঝরে পড়া, এগুলো দিয়ে আমাদের অনেক উপকার হয়, অনেক উপকার হয়। এমনকি এই যে গরু ছাগল ধান চাষ হলে এগুলা ছাড় দিয়ে ঘাস খাওয়ানো যায়। কিন্তু এই বাগানটা যদি উঠে যায় তাহলে এলাকার লোকের খুব কষ্ট হবে। আসলে আমরা যেটা দেখতে পাই বর্ষার মৌসুমে এখানে কিন্তু প্রাকৃতিক একটা সৌন্দর্য বিরাজ করে, অনেক লোক এখানে এই সৌন্দর্য উপভোগ করতে আসে। তো আমি ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে এটাই দাবি করব যে ওনারা যেন এর একটা ব্যবস্থা গ্রহণ করেন এবং গাছ কাটাটা যেন অচিরেই বন্ধ হয়ে যায় এবং এই জায়গাটি যদি সংরক্ষিত রাখা হয় তাহলে প্রাকৃতিক ভারসাম্য সুন্দরভাবে থাকবে এবং এখানকার যে সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে, এটাই আমি আশা করতেছি। ভাই, যে আমরা একটা রাস্তা দেখতে পাচ্ছি এখানে, আসলে রাস্তাটা তো সংস্কার করা হয়নি। যদি রাস্তাটা সংস্কার করা হয় আমার মনে হয় ভালো। এ বিষয়ে কি কোনো সরকারি নির্দেশনা এখন পর্যন্ত কি এসেছে বা আপনারা এই রাস্তাটা কি চান? ভাই, এই বিষয়ে রাস্তাটার কাজের জন্য আমরা এলাকার মেম্বার চেয়ারম্যানকে বলছি, কিন্তু কোনো কাজ হয় নাই। কিন্তু এখন এই রাস্তাটা যদি সংস্কার হয়, যেহেতু অন্যান্য লোকগুলান বেড়াবার আসে, জি, এমনকি বিল ভরার সময় আসে, এমনিতেও আসে, এই রাস্তাটা করা একান্ত আমাদের দরকার। এই রাস্তাটা যদি করে দেয় তাহলে আরো লোকজন বাড়বে, জায়গাটার আরো একটু ভালো হবে, উন্নতি। আমার একটাই অনুরোধ এমপি মহোদয়ের কাছে, যে এই রাস্তাটা হাটখোলা থেকে ডাইরেক্ট বিলের ব্রিজ পর্যন্ত করে দেওয়ার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করলাম।